কি বললেন আপনি? আপনার আপু আমার গায়ে হাত তুলবে? আচ্ছা তাই না, ওকে ফাইন। দেখি আপনার আপুকে বলুন আমার গায়ে হাত তোলার জন্য। তাই না? তোর মনে হয় কোনো আইডিয়া নেই আমার সম্পর্কে বা আমার বাবার সম্পর্কে। হ্যাঁ, যে আমার বাবা চাইলে কি করতে পারে, আমি বাবার কথা বাদই দিলাম, আমি চাইলে কি করতে পারি এটাই তোর কোনো আইডিয়া নাই। আর তুই কি বললি? হ্যাঁ, তুই ড্রাইভার না, শোন তুই এখন আমার ড্রাইভার, আর আমার কাছে ড্রাইভার মানে গোলাম। গোলামের মতো থাকবি, তোকে যা বলবো তাই করতে হবে। দাঁড়া, ও ভাবছে আমি ওকে থাপ্পড় দিতে পারবো না, তোকে আমি এখনই থাপ্পড় দিয়ে বুঝাচ্ছি যে আমি চাইলে কি করতে পারি। একদম ভুল করেও এই কাজ করার চেষ্টা করবি না। এই তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই ভাবছিসটা কি? তোর যা ইচ্ছা তুই তাই ব্যবহার করে যাবি আর আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চুষবো? তোর এত বড় স্পর্ধা! হ্যাঁ, তুই সামান্য একটা ড্রাইভার হইতে আমার গায়ে হাত তুললি? এই তুই কি জানিস আমি চাইলে না তোকে এখানে মেরে এখানে পুঁতে রাখতে পারি। হ্যাঁ, তোর 14 গোষ্ঠী তোর কোনো খোঁজ পাবে না। আপু, ও না এইভাবে শুধরাবে না। তুমি এক কাজ করো, এক্ষুনি বাবাকে কল করো, ওকে একটা উচিত শিক্ষা দাও। বাবাকে তো কল করবই, তারপর আমি দেখাবো যে আমার গায়ে হাত দেওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর হয়। এই শোন, এসব টাকার অহংকার আমাকে দেখাতে আসবি না। আমার যত টাকা আছে না, সেটা যদি কখনো জানতি তাহলে কপালে চোখ উঠে যেত। হ্যাঁ, আর এই সমস্ত টাকা না আমি প্রতিদিন আমার পেট্রোলের পিছনে খরচ করি। আমি তো শুধুমাত্র এখানে এসেছিলাম আমার বন্ধুর জন্য, অন্য কিছুই না। ও রিয়েলি? মানে তুই এটা বলতে চাচ্ছিস যে তোর এত এত টাকা, মানে এত টাকা ইনকাম করিস যে তুই লাখ লাখ টাকা তুই এমনি ফালা দিতে পারিস? দাঁড়া, আমি এখনই কল দিচ্ছি। আরে মোনা, তোরা এখনো যাস নাই? স্যার আপনি এখানে?